আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 159 পৃষ্ঠা 7 নং যে অভিজ্ঞতা রয়েছে বৃত্তে খুঁটিনাটি এর একক কাজটি সমাধান করব। তো একক কাজ হচ্ছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। তো এইগুলো 160 পৃষ্ঠা যে সমস্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো সলভ করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো একটু আবার রিভিশন দিয়ে দেখি। তো আমাদের শুরু করতে হবে 158 পৃষ্ঠা থেকে। 158 এবং 159 পৃষ্ঠা যে বৃত্ত এবং জ্যা রয়েছে এই সম্পর্কিত। তো জ্যা হচ্ছে বৃত্তের উপরে যদি দুইটি বিন্দু দেওয়া হয়, যেমন এখানে বৃত্তের উপর এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া হলো। এখন এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে যে সরল রেখা পাওয়া যায় সেই সরল রেখাই হচ্ছে বৃত্তের জ্যা। অর্থাৎ বৃত্তের উপরে অবস্থিত দুইটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের জ্যা বলে। তো সমস্যাগুলো 160 পৃষ্ঠার সমাধানের জন্য আমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি আমরা কেন্দ্র থেকে জ্যা এর উপরে কোনো লম্ব আঁকি, অর্থাৎ ও এম যদি এ বি জ্যার উপর লম্ব হয়, তাহলে এই লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এম বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হবে, এ এম সমান বি এম হবে। এটা আমরা ব্যবহার করব। আরেকটি ব্যবহার করব যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা ব্যবহার করব। অর্থাৎ সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এইখানে এ বি এই জ্যা এবং সিডি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর তাদের দূরত্ব হচ্ছে এ বি এর দূরত্ব হচ্ছে ও এম, এটা হচ্ছে দূরত্ব। আবার সিডি কেন্দ্র থেকে ও এন দূরে অবস্থিত, এটা হচ্ছে তার দূরত্ব। যদি এ বি আর হলো সিডি যদি সমান হয় তাহলে দূরত্ব ও এম সমান হবে ও এন। তো এই দুইটা আমরা সূত্র অথবা যে উপপাদ্য অংশ রয়েছে সেটা ব্যবহার করে আমরা নিচের সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। তো প্রথম যে ক নং প্রশ্ন সেটা হচ্ছে এ বি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এ বি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বললে এখানে আগে আমাদের লক্ষ্য রাখতে হবে ও এম হচ্ছে এ বি জ্যা এর উপর লম্ব। আর আমরা একটু আগে বলেছি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এম এবং বি এম এই দুটি সমান। তাহলে আমরা এ বি বের করার জন্য এ এম এর দৈর্ঘ্য জানতে পারলেই হবে। এখন এইখানে যে লম্ব রয়েছে ও এ এম, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এখানে ও এম লম্ব হচ্ছে এ বি, তো লম্ব হওয়াতে আমরা বলতে পারি এ এম সমান হচ্ছে বি এম, অর্থাৎ লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ এ ও এম এই যে ত্রিভুজটি, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখানে ও এম হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার, আর ভূমি হচ্ছে এ এম স্কোয়ার সমান অতিভুজ ও এ স্কোয়ার। তাহলে এটার মান দেওয়া আছে 5 স্কোয়ার, এ এম এর মান বের করব। ও এর মান হচ্ছে 13 সেন্টিমিটার, মানে 13 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার হচ্ছে 25 প্লাস এ এম স্কোয়ার ইকুয়াল 169, কারণ এটার বর্গ হচ্ছে 169। তাহলে এ এম স্কোয়ার ইকুয়াল টু 25 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে 144 হয়। তাহলে এ এম ইকুয়াল টু √144 মানে হচ্ছে 12। তাহলে এ এম যদি 12 হয় তাহলে বি এম এটার মানও 12 হবে। তাহলে এখন এ বি হচ্ছে এ এম প্লাস বি এম, অর্থাৎ এইটুকু যোগ এইটুকু, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের 12 প্লাস 12 অর্থাৎ 24 সেন্টিমিটার। তো অ্যান্সার হচ্ছে 24 সেন্টিমিটার। এখানে পি কিউ হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ পি কিউ যে জ্যা, এই জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। আর এস কত? তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য কত বের করতে হবে। তো একটু আগে আমরা দেখেছি যে
কেন্দ্র থেকে অঙ্কিত যে লম্ব, এখানে ও আর হচ্ছে পি কিউ এর উপর লম্ব, তাহলে লম্ব হইলে পি আর এবং কিউ আর এই দুইটি সমান অংশে বিভক্ত হবে। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে পি আর হচ্ছে 30-এর অর্ধেক 15, একইভাবে কিউ আর হচ্ছে 30-এর অর্ধেক 15, এই 15 আর এবং এই 15 মিলে হচ্ছে 30 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে বের করব ও আর, তাহলে এই ত্রিভুজে আমরা প্রথমে পি আর বের করে তারপরে ও আর বাহু বের করব। তাহলে এখানে ও আর লম্ব পি কিউ, তাহলে পি আর ইকুয়াল টু কিউ আর, তাহলে পি কিউ এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে পি কিউকে লেখা যায় পি আর প্লাস কিউ আর। এখন কিউ আর আর পি আর একই কথা, তো এখানে কিউ আর এর জায়গায় পি আর লেখা হয়েছে, তাহলে 2 পি আর ইকুয়াল টু 30, তাহলে একটা পি আর হচ্ছে 30/2 মানে 15 সেন্টিমিটার। পি ও আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে ও আর লম্ব পি কিউ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও আর হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস পি আর হচ্ছে ভূমি স্কোয়ার সমান ও পি অর্থাৎ অতিভুজ স্কোয়ার। এখন পি আর এর মান আমরা 15 বসাই দিব, 15 স্কোয়ার, ও পির মান হচ্ছে 17 স্কোয়ার, তো 15 স্কোয়ার হচ্ছে 225, 17 স্কোয়ার হচ্ছে 289। এখন 225কে ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হবে, বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 64, তাহলে ও আর এর মান √64 ইকুয়াল টু 8। এখন আর এস কত? তো আর এস হচ্ছে আমরা এখানে দেখতেছি চিত্র অনুসারে ও এস হচ্ছে ও আর প্লাস আর এস, অর্থাৎ এই যে দাগটি রয়েছে ও থেকে এস পর্যন্ত সেটা দুইটি অংশে বিভক্ত, ও থেকে আর প্লাস আর থেকে এস। তো আমাদের বের করতে বলছে আর এস কত, তো আর এস এর মান বের করতে গেলে ও আর এইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে ও এস মাইনাস ও আর, এই জন্য আমরা এখানে লিখছি ও এস মাইনাস হচ্ছে ও আর। তাহলে ও এস কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য, অর্থাৎ এটাকে বলা হয় ব্যাসার্ধ, তাহলে ও এস হলো বৃত্তের ব্যাসার্ধ, আবার ও থেকে পি এইটাও বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের সকল ব্যাসার্ধ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়, তাহলে ও এস এর জায়গায় ওপি লেখা যায়, আর ওপির মান হচ্ছে 17 যেটা এখানে দেওয়া আছে, ও আর এর মান আমরা বের করেছি হচ্ছে 8, তাহলে 17 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 9 সেন্টিমিটার। গ, এখানে একটি বৃত্তের ভিতরে দুইটি জ্যা দেওয়া আছে, এই জ্যা হচ্ছে এ বি জ্যা এবং সিডি জ্যা। তো জ্যা বলা হয় কাকে? আমরা একটু আগে বলেছি যে বৃত্তের উপরে দুইটি বিন্দু আমরা দিলে তাদের সংযোগ রেখাকেই জ্যা বলা হয়। তাহলে এ বি প্রান্ত বিন্দু এটা বৃত্তের উপরে আছে, অর্থাৎ এ বি যোগ করলে এ বি সরলরেখা পাওয়া যায়, যেটিকে বলা হবে বৃত্তের জ্যা। এই দুইটি জ্যা সমান, যেখানে ই এফ অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু জ্যা এর দূরত্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই সম্পূর্ণটা হচ্ছে 6, বি ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এটুক হচ্ছে 4 সেন্টিমিটার। এখানে দুইটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ও থেকে ই যত দূরে ও থেকে এফ তত দূরে, তাহলে ও ই সমান হচ্ছে ও এফ। এখন যদি ই এফ এর মান 6 হয়, তাহলে ও ই এটা হচ্ছে অর্ধেক 3 সেন্টিমিটার, অর্থাৎ এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, আবার এই অংশ হচ্ছে 3 সেন্টিমিটার, টোটাল হলো 6 সেন্টিমিটার। আবার ও ই লম্ব এ বি, তাহলে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ই আর বি ই সমান হবে, যেহেতু বি ই 4 কাজে এ ই হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এ ই লম্ব পেয়ে গেলাম, ও ই ভূমি পেয়ে গেলাম, এখন আমাদের শুধু ও ত্রিভুজের মান বের করতে হবে, অর্থাৎ ও এর মান বের করতে বলছে এবং এটাই আমাদের বের হবে। তাহলে এখানে এ বি সমান সিডি হওয়ায় ও ই সমান ও এফ সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ই এফ 6 সেন্টিমিটার, এটাকে ও ই প্লাস ও এফ লেখা যায়, ও ই আর ও ই অর্থাৎ ও এফ এর জায়গায় ও ই লেখা যাবে, কারণ আমাদের ত্রিভুজের মধ্যে নিয়ে আসতে হবে এখন। তাহলে 2 × ও ই ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাহলে ও ই হচ্ছে
6 সেন্টিমিটারের অর্ধেক মানে 3 সেন্টিমিটার। আবার ওই লম্ব এ বি হওয়ায় আমরা জানি লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে এ ই ইকুয়াল টু বিই, আর প্রতিটা অংশের মান হচ্ছে 4 সেন্টিমিটার। এখন ও এ ই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার মানে ও ই স্কোয়ার প্লাস ভূমি এ স্কোয়ার সমান অতিভুজ ও এ স্কোয়ার। এখন এটার মান 3, 3-এর স্কোয়ার, এটার মান 4, 4-এর স্কোয়ার, তাহলে 9 + 16 = 25। তাহলে ও এ স্কোয়ার = 25, ও এ = √25 মানে হচ্ছে 5। অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে সিডি হচ্ছে 26 সেন্টিমিটার। সিডি মানে হচ্ছে বৃত্তটির ব্যাস, কারণ এই যে কেন্দ্র দিয়ে অতিক্রম করে, আর কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। ও ই অর্থাৎ কেন্দ্র থেকে এই যে এর দৈর্ঘ্য বা দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে এটুকু হচ্ছে 10। আর এ বি এর দৈর্ঘ্য কত? তো একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ও থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ও থেকে ডি এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়। এই সম্পূর্ণটা যদি 26 হয় তাহলে ও সি হচ্ছে 13 আর ও ডি হচ্ছে 13। এখন আমরা ও এ এটা যোগ করব, তাহলে ও এও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সকল ব্যাসার্ধ সমান। তাহলে ও এ হচ্ছে 13, ও ই হচ্ছে 10। আমরা এ ই বের করব, এ ই যতটুকু বিই ততটুকুই। তারপরে আমরা এই দুইটা এ ই এবং বিই যোগ করলে এ বি এর দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে ও এ যোগ করি, এখানে সিডি = 26 সেন্টিমিটার। তাহলে ও সি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাস ভাগ 2 13 সেন্টিমিটার। আবার ওই লম্ব এ ই হওয়ায় আমরা বলতে পারি এ ই সমান হচ্ছে বিই। আচ্ছা, ওই লম্ব হচ্ছে এ বি বললে ভালো হয়, এ ই বললেও ক্ষতি নাই। তাহলে ওই লম্ব এ বি হওয়ায় এ ই ইকুয়াল টু বিই। আবার ও এ ইকুয়াল টু ও সি 13 সেন্টিমিটার, কারণ এরা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ও এ ই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার অর্থাৎ ও ই স্কোয়ার প্লাস ভূমি এ স্কোয়ার সমান অতিভুজ ও এ স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে 13, 13 স্কোয়ার। তাহলে এটা হলো 100, আর এটা স্কোয়ার হচ্ছে 169। ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে হচ্ছে 69। তাহলে এ ই হচ্ছে √69। এখন এ ই যদি √69 হয় তাহলে বিই এটাও হচ্ছে √69। এ বি ইকুয়াল টু এ ই প্লাস বিই। তাহলে এ ই প্লাস বিই যা এ ইও তাই, তাহলে বিইর পরিবর্তে এ ই লেখা যায়। তাহলে এ ই হচ্ছে √69, এখানেও √69, 2 × √69। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পাশে সেন্টিমিটার বসায় দিতে হবে, 2 √69 সেন্টিমিটার।